আসসালামু আলাইকুম। ওয়েবভিউ কমপ্লিট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ওয়েবভিউতে নো ইন্টারনেট কানেকশনের পাশাপাশি কিভাবে আপনারা অফলাইন গেম অ্যাড করবেন। ওকে, অর্থাৎ ইউজার যখন অফলাইনে থাকবে তখন তারা অফলাইনে গেম খেলতে পারে। তো এই অফলাইন গেম অ্যাড করার জন্য আমরা সরাসরি কম্পিউটারের পিসিতে চলে যাব, কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন কম্পিউটার স্ক্রিনে এসে সর্বপ্রথম আমি দেখাবো যে আমরা আসলে কোন গেমটা ইমপ্লিমেন্টটা করতে চাচ্ছি বা কোন গেমটা তৈরি করব সেটাই। তো সেজন্য আমি আগে গেমটার ডেমো আমি আপনাদেরকে দেখাইনি, তাহলে বুঝতে পারবেন। তো যখন আমি অ্যাপসটা ওপেন করব, তো তার আগে ছোট্ট একটি কথা বলে নিই, যারা আমার গত পর্বের টিউটোরিয়ালটা দেখেনি তারা অবশ্যই ওই পর্বের টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন। তাহলেই আপনি শুধুমাত্র বুঝতে পারবেন যে এই পর্বে যে গেমটা ইমপ্লিমেন্ট করব, যেহেতু আমরা গেমটা ইমপ্লিমেন্ট হবে অফলাইনে, এই জন্য অফলাইনের ফাংশনালিটি আপনার আগেই শেখা থাকতে হবে। ওকে, তো এই জন্য আমার গত পর্বের টিউটোরিয়ালটা আপনি দেখে নেবেন। ওকে, তো এখন আসি, সর্বপ্রথম আমি আমার ইন্টারনেট কানেকশনটা আমি অফ করে দেবো। তো ইন্টারনেট কানেকশন অফ করে দিয়ে আমি যদি রিলোড করি তাহলে দেখতে পারবেন যে এখানে একটা অফলাইন গেম খেলার একটা ফাংশনালিটি দিয়েছে। আমার গত পর্বের টিউটোরিয়ালে ছিল যে কিভাবে এই অফলাইন পেজগুলোকে ডিজাইন করতে হয়, রিলোড অ্যাড করতে হয়, এই সমস্ত ফাংশনালিটি ছিল। ওকে, তো এখন এখানে যে ডিনো গেম যে আছে, এই গেমটা অর্থাৎ গুগল ক্রোমের যে ব্রাউজারে যে গেমটা, সেই গেমটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব। ওকে, তো এখন যদি এই প্লে বাটনে আমি ক্লিক করি তো দেখতে পাবেন যে প্লে বাটনে ক্লিক দিলে আমার নতুন একটা ওয়েব ভিউ আসছে এবং ওই ওয়েব ভিউ এর মধ্যে এই ডেনো গেমটা প্লে হবে। এখন এখানে আমরা যদি ডিসপ্লের উপর ক্লিক দিই তাহলে দেখতে পাবেন যে ডানো গেমটা এখন রানিং হচ্ছে। ওকে, তো আমি যেভাবে আমরা ডানো গেম খেলি ঠিক সেই সেম ভাবে এইভাবে আমরা খেলতে পারবো। ওকে, এর যত ফাংশনালিটি সবগুলো ফাংশনালিটি এখানে অ্যাড হবে। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও এসে যে কাজটা আমার করতে হবে, আমি নতুন করে আবার ইন্টারনেট কানেকশনটা দিয়ে নেব। যেহেতু আমাদের এই অ্যান্ড্রয়েড স্টোরে এই যে ডানো গেমের যে পুরো সোর্স কোড সেটা আমরা গুগল ক্রোম ব্রাউজারের সোর্স কোডটা নিয়ে নেব, এই জন্য আমরা সর্বপ্রথম আপনি এই ডানো গেমের যে সোর্স কোডটা, সেই সোর্স কোডটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করার জন্য আমরা আসলে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে দেখতে পারবেন যে এই লিঙ্কটা আমি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আপনি এই কোডে যাবেন, কোড থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড জিপ, এই ডাউনলোড জিপের উপর ক্লিক দিবেন। তো এখানে এই সোর্স কোডটা ডাউনলোড হয়ে যাবে। এই সোর্স কোডটাই আমরা আসলে ইমপ্লিমেন্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে কাজটা করব, তো এটা চলে যাব, আমরা এখান থেকে বেরোয় যাব। তো ডাউনলোড হয়ে গেলে দেখতে পাবেন যে আপনার এরকম একটা ফাইল ডাউনলোড ফাইলে চলে আসবে। আমি তারপরেও দেখাই যে এখানে দেখতে পাবেন যে এখানে আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড হয়ে গেছে ফাইলটা। ওকে, তো এই ডাউনলোড ফাইলটাকে আপনি যখন এক্সট্রাক্ট করবেন তখন এই ধরনের একটা ফোল্ডার আসবে এবং এই ফোল্ডারের মধ্যে যে ফাংশনালিটি গুলো আছে, যে বিষয়গুলো আছে, সবগুলো আপনি সম্পূর্ণ কপি করবেন। ওকে, সম্পূর্ণ আপনি কপি করবেন। তো কপি করলাম। তো কপি করার পাশাপাশি আমি একটু দেখাই দিই এই index.html ফাইলটাতে কি আছে। ওকে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রেস স্পেস টু স্টার্ট, তো স্পেস প্রেস করলে দেখতে পাবেন এখানে ডাউন গেমটা ইমপ্লিমেন্ট হচ্ছে। এই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে যে গেমটা আছে এটাই আসলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস এর মধ্যে নিয়ে যাব। ওকে, তো আবার চলে যাই, আমি যেহেতু এটা পুরোপুরি কপি করা হয়ে গেছে, এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে যে কাজটা করবেন, আপনি প্রথমে এই অ্যাপের উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করবেন, নিউ, নিউ থেকে চলে যাবেন এই যে ফোল্ডারে যে অপশন, অ্যান্ড্রয়েডের যে ফোল্ডারটা, এই ফোল্ডার, তারপর চলে যাবেন অ্যাসেট ফোল্ডার, এই অ্যাসেট ফোল্ডারের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে মেইন সোর্সের কোডে আপনার এই অ্যাসেট ফোল্ডারটা ক্রিয়েট হবে, এই জন্য ফিনিশ করবেন। তো ফিনিশ করলে এখানে কিছুক্ষণ বা গ্রাডুয়াল সিঙ্কিং হবে। তো কিছুক্ষণ পর সিঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই আপনি দেখতে পাবেন যে, তো সিঙ্ক হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে আপনার অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। ওকে, তো আমরা একটু আগে যে ফাইলগুলোকে কপি করলাম ঠিক সেই ফাইলগুলোকে আমরা এই অ্যাসেট ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেবো। ওকে, যা আছে ঠিক সেই সেম ভাবে পেস্ট করে দিয়ে রিফ্যাক্টর দেবো। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার এখানে যে ওর ভিতর যে ফাইলগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে। ওকে, তো আমাদের এই ফাইলের কাজ শেষ আপাতত। এখন আমরা যে কাজটা করব, এখন চলে যাব, আমাদের সর্বপ্রথম আমাদের লেআউটটাকে ডিজাইন করতে হবে। তো এই লেআউটটা ডিজাইনকে আমার গত পর্বের টিউটোরিয়াল গুলোতে এই নিচের এতটুকু বাদে আর সবগুলো ডিজাইন করা ছিল, আমি সেখানেই ডিজাইনটা করতেছি। বাস জাস্ট এখানে একটা লেআউট অ্যাড করছি। ঠিক আছে, ওই লেআউটটা আমি একটু দেখাই দিই, আমরা নিচে চলে যাই। তো
দেখতে পারবেন যে এখানে একটা লেআউট এড করছি, সেই লেআউটটা হলো এইটা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে লেআউটটা। এখানে কি রয়েছে, একটা ইমেজ ভিউ রাখছি। তো এই ইমেজ ভিউ এবং ওয়েট, যার ওয়েট রাখছে 5, এখান থেকে কোডটা আপনি দেখে নেবেন। তো আরেকটা বাটন রাখছি, দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে। যেহেতু আমরা এই প্লে বাটনের উপর ক্লিক দিলেই আমাদের একটা নতুন ওয়েব ভিউ ক্রিয়েট হবে এবং সেই ওয়েব ভিউর মধ্যেই আমরা অফলাইন গেমটা ইমপ্লিমেন্ট করব। ওকে, তো এখানে বাটনের একটা আইডি আছে, প্লে 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 আইডি, এই আইডিটা। এবং এই যেহেতু এই বাটনটা ক্লিক দিলে আমরা এই সবকিছু ইনভিজিবল হয়ে যাবে, শুধুমাত্র আমরা নতুন একটা ওয়েব ভিউ হবে, সেই ওয়েব ভিউটাকে ভিজিবল করব। তো সেই ওয়েব ভিউ আমরা নিচে আরেকটা লেআউটের মাধ্যমে এখানে আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেই লেআউটটা আমরা ভিজিবিলিটি বাই ডিফল্ট ভাবে গন করে রাখবো এবং এখানে নতুন ওয়েব ভিউ এবং ওয়েব ভিউটার নাম দিচ্ছি গেম ওয়েব ভিউ। ওকে, তো এখানে আমাদের মূল যে বিষয়গুলো লাগবে সেটা হলো একটা নতুন একটা ওয়েব ভিউ লাগবে এবং এই বাটনটা লাগবে এবং এই পুরো ডিজাইনটা লাগবে, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। তো আমরা ডিজাইনটা কাজ করেছি উপরে একটা লেআউটের মাধ্যমে, এই যে এই লেআউটটার মাধ্যমে, এবং এখানে একটা বাটন দিচ্ছি যে এই প্লে বাটনটা। ওকে, এবং এখানে যে আরেকটা লেআউট নিচ্ছি, যেহেতু আমরা অন্য সব লেআউটকে ইনভিজিবল করে দেবো, এই যে শুধুমাত্র এই যে অফলাইন গেম লেআউট, এই লেআউটটাকে ভিজিবল রাখবো, এই জন্য আরেকটা লেআউট নিচ্ছি। ওকে, তো এই কাজটা করা হয়ে গেলে আপনারা চলে যাবেন মেইন অ্যাক্টিভিটিতে। তো মেইন অ্যাক্টিভিটিতে আসে আমরা নতুন একটা যেহেতু ওয়েব ভিউ নিচ্ছি, সেই ওয়েব ভিউটা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করে নিলাম। এবং আরেকটা যে কাজটা করতে, আমরা অফলাইন গেম নামে যে একটা লেআউট নিচ্ছি, সেই অফলাইন গেমের জন্য একটা লেআউট নিয়ে নিলাম। এবং আরেকটা খেয়াল করবেন যে আরেকটা গেম আর একটা বাটন নিয়েছিলাম, অর্থাৎ প্লে বাটনের যেটা, সেই গেম বাটন। মোট এই তিনটা আমাদের এক্সট্রা ফাংশনালিটি লাগবে। তো এখন এই তিনটাকেই আমরা ফাইন্ড করে নেব। তো ফাইন্ড করে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে রিলোড বাটনটাকে ফাইন্ড করে নিলাম এবং এই যে গেম বাটনটাকে ফাইন্ড করে নিলাম, অর্থাৎ এই যে সরি, উপরে যেটা বলছি এটা ভুল, এটা গেম বাটনটাকে ফাইন্ড করে নিলাম এবং ওয়েব ভিউটাকে ফাইন্ড করে নিলাম, অর্থাৎ গেম ওয়েব ভিউটাকে ফাইন্ড করে নিলাম। ওকে, এবং অফলাইন যে গেম, এই যে অফলাইন গেম ওয়েব ভিউ, সেটাকে ফাইন্ড করে নিছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অফলাইন গেম ফাইল ওয়েব ভিউ, অফলাইন গেম লেআউট। ওকে, তো আমাদের তিনটে জিনিসই ফাইন্ড করা হয়ে গেছে। এখন আমরা প্রথমে চলে যাব যে প্লে, এই যে প্লে যে বাটনটাতে ক্লিক দিলে আমাদের গেম যে বিটিএনটা আছে, এটাতে ক্লিক দেওয়ার পরে কি কাজ ঘটবে। তো সর্বপ্রথম আমাদের মেইন যে ওয়েব ভিউটা আছে এটাকে গন করে দিচ্ছি। ওকে, এবং সাথে সাথে ইন্টারনেট লেআউটটাকে আমরা গন করে দিচ্ছি, অর্থাৎ এই যে ডিজাইনটাতে থাকবে এই সমস্ত ডিজাইনটাকে ভিজিবিলিটি গন হয়ে যাবে। এবং তার পাশাপাশি অফলাইন যে গেম আছে, অফলাইন যে গেমটা লেআউটটা আছে, সেই লেআউটটাই শুধুমাত্র এখানে ভিজিবল থাকবে এবং বাকি সবগুলো অফ হয়ে যাবে। যেহেতু আমরা এই অফলাইন গেম একটা গেম ওয়েব ভিউটা ইউজ করতেছি, সেই গেম ওয়েব ভিউ এর মধ্যে যে জাভা স্ক্রিপ্ট সেট জাভা স্ক্রিপ্ট এনাবলটাকে আমরা ট্রু করে দেবো, যে এখানে যেহেতু এখানে বিভিন্ন প্রসেস হবে এবং কন্টিনিউয়াসলি চলবে, তো এটাকে এনাবল করে দেবো। এবং নিচের লাইনে আরেকটা লাইনে যে ওয়েব ভিউর সাথে লোড ইউআরএল করতে, আমরা একটু আগে যে ফাংশনালিটি যে সোর্স কোডটা আনলাম, সেই এই অ্যাসেট ফোল্ডারের ভিতর রাখছি। এই অ্যাসেট ফোল্ডারের ভিতর যে index.html আছে, এই ফাইলটাকে আমরা মূলত অ্যাক্সেস করতে পারলে আমাদের কোডটাকে পুরোপুরি রান করার যোগ্য হবে। ওকে, তো এই জন্য আমরা এই ওয়েব ভিউর মধ্যে, গেম ওয়েব ভিউর মধ্যে লোড ইউআরএল করতেছি কোথায়, লোকাল থেকে। তো লোকাল থেকে করার নিয়ম আছে এটা আপনার ফাইল দিয়ে কোলন দিয়ে এবং 3টা স্ল্যাশ দিবেন। যেহেতু একটা অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড অ্যাসেট ফোল্ডার আছে, এটা হচ্ছে মেইন ফোল্ডার, অ্যান্ড্রয়েড অ্যাসেট ফোল্ডার। তারপরে এই অ্যান্ড্রয়েড অ্যাসেট ফোল্ডারের ভিতর থাকবে একটা অ্যাসেট ফোল্ডার, যেহেতু এই দুটোকেই মিলেই আছে অ্যান্ড্রয়েড অ্যাসেট ফোল্ডার। এবং তারপরে আমাদের যে থাকবে এই যে index.html এই ফাইলটার নাম। তো এইভাবেই আপনারা লিখবেন, তাহলে এই ফাইলটাকে আসলে অ্যাক্সেস করা যাবে। তো এতটুকু কাজ করার পর আপনাদের আরেকটা কাজ করতে হবে, যেহেতু এটা কাজ করলে আমাদের, যেহেতু ওই গুগল ক্রোমের যে ব্রাউজারের যে গেমটা, সেটা কিন্তু স্পেস চাপ দিলে আসলে কাজটা করে, আপনারা জানেন। তো এখানে আমাদের স্পেস চাপার কোনো সুযোগ নেই, এখানে আমরা টাচ স্ক্রিন করব, টাচ করলেই যাতে এই কাজটা করে। তো সেই জন্য এই কাজটা করবে, দেখতে পাচ্ছেন যে গেম ওয়েব ভিউ, এই যে রিকোয়েস্ট ফোকাস ভিউ ডট ফোকাস ডাউন, যখন এই ফাংশনটা আপনি লিখবেন, তাহলে দেখবেন যে স্ক্রিনটা টাচ করলে এনাবল হয়ে যাবে এই ফাংশনালিটি। তো কন্টিনিউয়াসলি চলবে। ওকে, তো এতটুকু কাজ করার পর আপনি যদি অ্যাপসটাকে পুরোপুরি রান করেন, ওকে, তো আমি আবার যদি রান করি, তো আমি আবার রান করতেছি।
তো রান করার পর দেখতে পাচ্ছেন যেহেতু আমার অলরেডি আমি ইন্টারনেটটা অফ করে রাখছি, এই জন্য আমাদের অফলাইন যে ওয়েব ভিউটা লেআউটটা আছে সেটা চলে আসছে। এখন আমরা এই প্লে বাটনে ক্লিক দেবো। ওকে, তো প্লে বাটনে ক্লিক দিলেই আমাদের চলে আসার কথা। তো একটু আগে আমি আপনাদের যখন দেখাইছিলাম যে ব্রাউজারের এই যে ফাইলটাকে রান করে দেখাইছিলাম, সেখানে লেখা ছিল প্রেস স্পেস টু স্টার্ট। ওকে, তো এখানে যদি আমরা এখন টাচ করি তাহলে দেখতে পাবেন যে এখানে রানিং হচ্ছে, ঠিক আছে, পুরো কোডটা, কিন্তু এই কোডটা আমাদের পুরোপুরি বোঝা যাচ্ছে না। তা এই জন্য আমরা এই ফাইলটাকে আমরা একটু এডিট করব যাতে আমাদের গেমটাকে বোঝার জন্য। তো এডিট করার জন্য আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন এই এইচটিএমএল, এই যে index.html যে ফাইলটা আছে এই ফাইলটা আপনি ওপেন করবেন ডাবল ক্লিক করে, এবং নিচে দেখবেন যে এখানে লেখা রয়েছে এই যে এইচ অন ট্যাগ। এই এইচ অন ট্যাগটাকে আপনি এইচ এইচ সিক্স করে দেন অথবা ফাইভ করে দেন, এইচ সিক্স। তাহলে H5 করলাম, আমি H5 করলে অটোমেটিকই সেটা H5 হয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখতে পাবেন যেখানে ফন্ট ফ্যামিলি আপনি চাইলে যে কোনো ফন্টের ইউজ করতে পারবেন। তো আমি এতগুলো কাজ করতেছি না, জাস্ট এখানে লেখাটাকে আমি একটু চেঞ্জ করে দেব। তো এখানে টাচ টু স্টার্ট আমি লিখে দিলাম, টাচ TOUCH, টাচ টু স্টার্ট। তো এতটুকু কাজ করে দিলে এখন যদি আমি আবার অ্যাপসটা রান করি, তো রান করলে বাই ডিফল্ট ভাবে যেহেতু ইন্টারনেট অফ করা ছিল সেখানে আমাদের অফলাইন চলে আসবে। এখন আমি প্লে বাটনে ক্লিক দেবো, প্লে বাটনে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে টাচ টু স্টার্ট চলে আসছে খুব ছোট আকারে লেখা। এবং এখানে যদি টাচ করি, আমি স্ক্রিনে টাচ করলে দেখতে পাবেন যে এখানে স্টার্ট হচ্ছে এবং পুরোপুরি সুন্দরভাবে আমরা বুঝতে পারছি চাইলে। এবং এখানে বিভিন্নভাবে মোটিভাইজ আপনি করতে পারেন। সো সেটা আপনারা আস্তে আস্তে করে নেবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।